আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইন্ডোজ করার সময় পার্টিশনে ম্যাক্সিমাম সময়ই সমস্যা হয় হার্ড ডিস্কে যে ডায়নামিক অবস্থায় থাকে। হার্ড ডিস্কটি যখন ফরম্যাটটি ডায়নামিক অবস্থায় থাকে তখন কিন্তু নিউ পার্টিশন নেয় না এবং নতুন আমরা কোনো পার্টিশন করতেও পারি না, শুধু ফরম্যাট দিয়ে উইন্ডোজটি করতে হয়। এই বিষয়টি আসলে কেন হয় এবং এই ডায়নামিক অবস্থায় হার্ড ডিস্কে যখন আপনি উইন্ডোজ করবে তখন কিন্তু স্লো করবে। তো প্রাইমারি বা সিস্টেম অবস্থায় কীভাবে নিয়ে আসতে হয় এই হার্ড ডিস্কটি, কীভাবে পার্টিশনটি ডিলিট করতে হয়, এখানে কিন্তু ডিলিট অপশন আসে না। যখন আপনারা উইন্ডোজ করেন তখন কিন্তু ম্যাক্সিমাম সময় এই সমস্যাটি হয়ে থাকে। তো এই বিষয়টি আজকে দেখানোর চেষ্টা করব কীভাবে হার্ড ডিস্কের ডায়নামিক অবস্থাকে আমরা প্রাইমারি অবস্থায় অথবা সিস্টেম অবস্থায় নিয়ে আসতে পারি যখন উইন্ডোজ করি, অথবা উইন্ডোজ ছাড়াও কিন্তু আপনি এই ডায়নামিক অবস্থাকে আপনি সিস্টেমে নিয়ে আসতে পারবেন শুধু একটু কোডিং ব্যবহার করে। তো চলুন দেখে আসি কীভাবে সিএমডি থেকে কোডিং ব্যবহার করে হার্ড ডিস্কটি ফরম্যাট দিতে হয় এবং ফরম্যাট করে নতুন করে আবার পার্টিশন করতে হয় সিস্টেম অবস্থায় নিয়ে আসার জন্য। চলুন শুরু করা যাক। দেখুন এখানে আমি উইন্ডোজ করতেছি, এখন কিন্তু পার্টিশনের ভিতরে আছে। এই পার্টিশনের মধ্যে দেখুন এখানে সব কিন্তু ডায়নামিক অবস্থায় আছে। এই যে ডায়নামিক যে অবস্থায় আছে, যেমন টাইপে দেখুন প্রথম আছে সিস্টেম আমার 100 MB, আর তা দেখুন সব ডায়নামিক। তো এই ডায়নামিকটি আমি কিন্তু ডিলিট করতেও পারতেছি না, শুধু ফরম্যাট অপশনটি আসতেছে। তো এটা কীভাবে করতে হয়, প্রথমত আমার এটা ক্লোজ করে বাইরে যেতে হবে। বাইরে হওয়ার পরে সিএমডিতে আমরা যাব। দেখুন এখানে ডিলিট অপশনটি কিন্তু শো করতেছে না। তখন আমরা কি করব, তখন এই হার্ড ডিস্কটিতে শুধু ফরম্যাট করেই শুধু উইন্ডোজ করা যাবে, এছাড়া কিন্তু না। সেক্ষেত্রে কিন্তু আপনার উইন্ডোজটি স্লো করবে। তো আমি ক্লোজ দিতেছি, ক্লোজ দেওয়ার পরে এখানে ইয়েস দিয়ে দেবো। ইয়েস দেওয়ার পরে দেখুন এখানে ইনস্টল। তো আমরা কিবোর্ডের দেখুন এখানে শিফট বাটন চেপে ধরে F10 বাটনে চাপ দেবো, তাহলে কিন্তু এটা একটা সিএমডি পপ আপ মেসেজ আসবে। সিএমডি থেকেই কিন্তু আমরা কাজটি করবো। দেখুন শিফট বাটন চাপ দিয়ে আমি রাখতেছি এবং F10 বাটনে চাপ দিতেছি। দেখুন কম্পিউটার স্ক্রিনে কিন্তু এই সিএমডি অপশনটি আসছে। আসার পরে এখানে এই সোর্সের সামনে আমরা একটা কোড লিখব। কোড লেখার জন্য এখানে লিখব ডিস্ক পার্ক, DISK। দেখুন আমরা লিখতেছি DISK, এরপর লিখব পার্ট, PART, পার্ট, ডিস্ক পার্ট। আর ডিস্ক পার্ট থেকে আমরা হার্ড ডিস্কের যে ডিস্ক পার্টটা আছে ডিস্ক পার্টের ভিতরে যাবো। এখন এন্টার বাটনে চাপ দেব। চাপ দেওয়ার পরে দেখুন এখানে এই দেখুন ডিস্ক পার্ট। এই ডিস্ক পার্টটার ভিতরে আমরা ঢোকার জন্য লিখবো এখানে লিস্ট। দেখুন এখানে লিখতেছি LIST, লিস্ট ডিস্ক, DISK, লিস্ট ডিস্ক। লেখার পরে আমরা এন্টার বাটন চাপ দেবো। দেখুন এখানে আমার ডিস্কটা শো করছে, দুইটা ডিস্ক শো করছে, ডিস্ক 0, ডিস্ক 1। ডিস্ক 0 হলো আমার হার্ড ডিস্কটা যেটা 500 GB হার্ড ডিস্ক, এবং ডিস্ক 1 যেটা এটা হলো আমার পেন ড্রাইভ। পেন ড্রাইভ দিয়ে যেহেতু উইন্ডোজ করতেছি এজন্য কিন্তু পেন ড্রাইভও শো করছে। তো আমরা সিলেক্ট করব ডিস্ক 1। ডিস্ক 1 সিলেক্ট করলে কী হবে, ওই হার্ড ডিস্কটাই কিন্তু সিলেক্ট অবস্থায় আসবে। দেখুন এখানে সিলেক্ট করতেছি, SELECT লিখবো, তারপর দেব 0, সিলেক্ট ডিস্ক 0। সিলেক্ট ডিস্ক 0 লেখার পরে আমরা এন্টার বাটনে চাপ দেব। দেখুন এখানে ডিস্ক ইজ নাও দি সিলেক্টেড ডিস্ক। আমার কিন্তু ডিস্ক 0টা সিলেক্ট অবস্থায় আছে। এখন শুধু আমরা এটাকে ক্লিন করব, মানে এটা পরিষ্কার করব। ক্লিন করার জন্য আমরা এখানে লিখব CLEAN, ক্লিন। সিএমডি দিয়ে কাজ করতে কিন্তু অনেক সহজ, শুধু জাস্ট একটু কোডিং ব্যবহার করলে কিন্তু কাজটা হয়ে যায়। ক্লিনের জন্য আমরা ক্লিন দিয়ে এন্টার দিলাম, একটু সময় নেবে আপনার এটা হার্ড ডিস্কটা ক্লিন হয়ে যায়। দেখুন এখানে ডিস্ক পার্ট সাকসেসফুল, সাকসেস ইন ক্লিনিং দি ডিস্ক। আমার কিন্তু ডিস্কটা ক্লিন হয়ে গেছে। আমরা ডাবল করতে পারি, 2 বার করে দিয়ে তারপর এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে এখানে আমরা নতুন করে পার্টিশন করব। কীভাবে পার্টিশন করতে হয় দেখতে থাকুন। আমরা এক্সিট দিতেছি, আবার এক্সিট দিয়ে বের হয়ে যায়। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও CCTV ক্যামেরা যে কোনো সমস্যার সমাধান পেতে কমেন্ট করুন। আমরা কমেন্টের ভিত্তিতে পরবর্তী ভিডিও তৈরি করবো এবং সাধারণ সমস্যা হলে কমেন্টে সমাধান দেওয়ার চেষ্টা করবো। দেখুন এখানে আমার হার্ড ডিস্কটি কিন্তু একদম ফরম্যাট হয়ে আছে, একদম আনলকেড অবস্থায় আছে। এখন আমরা নিউ থেকে যে কয়টা পার্টিশন করতে পারি। তবে হ্যাঁ, উইন্ডোজের সময় একটা কথা বিশেষ করে বলে রাখি, আপনারা কিন্তু উইন্ডোজের সময় এখানে বেশি পার্টিশন করবেন না, শুধু একটা সি ড্রাইভের জন্য যতটুকু প্রয়োজন অতটুকুই কিন্তু পার্টিশন করবেন। এরপরে কম্পিউটারে উইন্ডোজ শেষে ম্যানেজ থেকে আপনারা পার্টিশনটা সম্পন্ন করবেন, তাহলে আপনার অন্যান্য সমস্যা হওয়ার মতো সম্ভাবনা নাই। তো দেখুন এখানে আমি পার্টিশনটি নিউ দিছি, এখন কিন্তু পার্টিশনটি হয়ে গেছে। পার্টিশনটি হওয়ার পরে আমরা নেক্সট দেব। নেক্সট দিয়ে উইন্ডোজটি শেষ করব। শেষ করার পরে বাকি যে এমবি থাকে এই এমবিগুলো আমরা নতুন করে একটা পার্টিশন করব উইন্ডোজ শেষ হওয়ার পরে। আল্লাহ হাফেজ।